হ্যালো গাইস, হাই। দিস ইজ আ উইয়ার্ড না মশার ভিতরে কথা বলতেছে, বাট বাইরে অনেক ঠান্ডা, সো এটা শরীর খারাপ, এই জন্য যাইতে পারতেছে না। অনেক কুয়াশা, এনিওয়েজ ফরগেট ইট। এই ব্যাকগ্রাউন্ডগুলো জাস্ট ফরগেট ইট, জাস্ট লুক এট মি অ্যান্ড লিসেন কেয়ারফুল, ওকে? Nowadays I just feel like যে আসলে life is a different. Think of this. আর জীবন আসলে বৈচিত্র্যময়, হ্যাঁ। আহ, এটা আসলে, আর আমার অডিয়েন্সরা অনেক হয়তো বা বোঝেন আমাকে, যে কারণে হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা আসলে কোনো ফ্যাক্টর না আপনাদের কাছে। আর এখন এভাবে থাকাই আসলে উচিত, কারণ এখন যে ডেঙ্গুর প্রকোপ, কিছুদিন আগে হয়তো একটু বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু আরও মশা জন্ম, তো অবশ্যই কেয়ারফুলি থাকা উচিত। তো আমি হচ্ছে বই কিনতে অনেক পছন্দ করি, বুঝছেন? তো আর পড়তে গেলে আমার একটা প্রবলেম হয় যে সব কিছু একবার শুরু করি, আমার একটা সময় পর মনে হয় যে ভালো লাগতেছে না। অল্প একটু যাওয়ার পরে খুবই মানে হাঁপাই উঠি, মানে মনে হচ্ছে না যে কন্টিনিউ করবো, কাইন্ড অফ এরকম। এগুলোর সমাধান কি আপনার জানা আছে? এগুলো কীভাবে সলভ সলভ করে? I don't know how to solve it, but think about this, যে আসলে এটা কীভাবে সমাধান করা যায়। তবে বই আমার কিন্তু ব্যাপক ভালো লাগে। নীলক্ষেতে কিছুদিন, না অনেক বেশ কয়েক মাস আগে গেছিলাম, 8টা কি 9টা বই কিনছিলাম। তাহলে আমি ঢাকাতে থাকতাম না, থাকতাম হচ্ছে রাজশাহীতে। অনেকগুলো বই নিয়ে এসেছি, বেশ কয়েকটা দেখা হয়েছে, ভাল লাগছে। আবার কিঙ্কর হাসান ভাইয়া আসছিল, আব্দুল মামুন কাইকর আসছিল হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে। অনেকটা প্রোগ্রাম, ওনাদের দুটো বই কিনলাম, একটা হচ্ছে রং মশাল কিঙ্কর হাসান ভাইয়ার, একটা হচ্ছে ফিলোসফির বয়স্ক, তো ওখানেই আছে, আমি ওটা দেখছি আর কথা বলতেছি। ওগুলো খুব সুন্দরভাবে আছে, বাট এই বইগুলো নিয়ে আসলে সেভাবে পড়া হয়নি। আর বই গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, কিন্তু পড়তে কেন জানি খুবই অলসতা কাজ করে। এটা কার কার করে, এটা আমি জানতে চাই। এই অলসতা ভাবটা কার কার ভিতরে আছে, এটা আমি জানতে চাই। আর লেট মি ওয়ান থিং, যে আসলে আপনারা কোন কোন বই পড়তে পছন্দ করেন? আমার যেরকম বাস্তববাদী, ফিকশন, নন ফিকশন, আমি সব রকম বই পড়তে পছন্দ করি, বাট স্পেসিফিকভাবে যেসব কথাগুলো বাস্তববাদী এবং বাস্তব নিয়ে কথা বলে, মানুষের মেন্টালিজম বলেন, দৈনন্দিন জীবনের বিষয়গুলো বলেন, কমিউনিকেশন বলেন, মানে যেগুলো আমরা রিয়েল লাইফে মানে অ্যাপ্লাই করতে পারবো, দিস ইজ এই কাইন্ড অফ বইগুলো আমার অনেক বেশি ভালো লাগে, যেটা সত্য কথা। আর কাল্পনিক চরিত্র, এগুলো সব কাল্পনিক, তো এগুলো খারাপ লাগে না, এগুলো অনেক ভালো লাগে। যদি একটা রোমান্টিসিজমের ভিতরে চলে যায়, আমি রোমান্টিক পড়তে পছন্দ করি। স্যাড, একটু ট্র্যাজেডি থাকবে, একটু রোমান্টিসিজম থাকবে, ইটস এ মিক্স অ্যান্ড ইটস এ গুড কম্বিনেশন এফার, সো দিস বুক আই রেড, ওকে। অ্যান্ড আমি এগুলো খুব পছন্দ করি। অন দ্য আদার হ্যান্ড, আমি খুবই মানে কি বলে, সুন্দর সুন্দর লেখা পছন্দ করি, এবং এই সুন্দর সুন্দর লেখাগুলো আসলে কোন বইয়ে থাকে সেই টাইপস অফ বইগুলো আমি পছন্দ করি, এবং আশা করি আপনারা ওইগুলো পছন্দ করেন, ঠিক আছে? সো দিস ইজ। আর মশারির ভিতরে থেকে কথা বলতে আমারও কেমন জানি লাগছে, বাট ভালোই লাগছে, খারাপ লাগছে না, কারণ আপনারা আমার হচ্ছে আপন মানুষ, আপনাদের সাথে কথা বলতে আমার খুব একটা খারাপ লাগার কথা না। আমি জানি না আমাকে এইভাবে দেখতে আপনাদের কেমন লাগছে, বিকজ আমি তো কথা বলে শেষ করবো, বিকজ দিস ইজ দ্য ওয়েট পার্ট, যে আপনারা আমাকে দেখছেন, রাইট? সো দিস ইজ। আর বাসায় আসার পরে বাসার মানুষ, মানে আমি তো একা, আমার বাবা মা ছাড়া তো কেউ নাই, সো আমার কেন জানি মনে হয় তারা আমাকে নিয়ে হ্যাপি না। সামটাইমস এটা ফিল হয়, এটা প্রতিটা সন্তানেরই মেবি হয়, মানে আমার একটু বেশি হয়, এটার জন্য মেবি আমি দায়ী, না মেবি না, আমি ডেফিনেটলি শিওর আমি দায়ী। সো দিস ইজ, আর মা বাবাকে ভালো রাখার চেষ্টা করতেছে, বাট পারতেছে না মেবি, আমার যেটা মনে হয়। সো ট্রাই করে যাই, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওকে, সো বই পড়েন,
ভালোবাসেন, ভালো কথা শেখেন। আমার মতো খারাপ মানুষ হওয়ার দরকার নেই। এনিওয়েজ, টেক কেয়ার, টিল দেন, গুড বাই।